গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দুর্দান্ত জয় উপহার নিয়েছে। রংপুর রাইডার্স 56 রানে হারিয়েছে ক্রিকেট ভিক্টোরিয়াকে। দারুণ জয়, যেখানে ফাইনাল ম্যাচ নিয়ে শঙ্কা ছিল যে রংপুর রাইডার্স ফাইনাল খেলতে পারবে কিনা, সেখানে রংপুর রাইডার্স দুর্দান্ত জয় তুলে নিয়েছে গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচে। চ্যাম্পিয়ন প্রথমবারের মতো বাংলাদেশের একটা দল চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। ফার্স্ট সিজনেই বাংলাদেশের রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন গ্লোবাল সুপার লিগে। আজকে অনেকেই মনে করছেন যে সৌম্য সরকার, রিশাদ, আফিফকে এনওসি দিবে না, তারপর বিসিবি দিয়েছে এবং অনেকেই রাতেই দেখি টেস্ট করতেছেন, ভাইরাল হয়ে গেছে আশরাফুলকে খেলানো হতে পারে, কারণ বাংলাদেশের প্লেয়ার নেই লোকাল, তাই আশরাফুলকে খেলানো হতে পারে। যাই হোক, অবশেষে সৌম্য সরকার আজকে দারুণ একটা ইনিংস খেলেছে, 86 রান করছে, 7টা 4 এবং 5টা 6। দারুণ একটা ইনিংস খেলছে, এটাই দরকার ছিল। এবং স্টিভেন টেইলর 68 রান করছে, ওপেনিংয়ে 10 ওভারই 76 রান তুলেছিল। দারুণ একটা শুরু করেছিল রংপুর রাইডার্সের ওপেনিং। সৌম্য সরকার দেখিয়ে দিয়েছে কিভাবে ব্যাট করতে হয়, অসাধারণ ব্যাটিং করছে, 86 রান করছে এবং হাইস্ট রান স্কোরার সৌম্য সরকার এই গ্লোবাল সুপার লিগের। দারুণ বোলিং করছে, মেহেদী হাসান 2 উইকেট, রিশাদ 2 উইকেট এবং সাইফ হাসান 2 উইকেট নিয়েছে, কামরুল ইসলাম 1 উইকেট এবং হারপ্রীত সিং 3 উইকেট। দারুণ বোলিং করছে রংপুর রাইডার্সের বোলাররা এবং বড় একটা জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশের জন্য সুখবর, রংপুর রাইডার্স দেখিয়ে দিয়েছে কিভাবে জিততে হয় এবং চ্যাম্পিয়ন হতে হয়। প্রথম 2টা ম্যাচ হেরেছিল, অনেকেই মনে করছেন রংপুর আর জিততে পারবে না, বাদ হয়ে যাবে। তারপরে দুর্দান্ত 2টা জয় নিয়ে রংপুর ফাইনালে চলে যায় এবং আজকে ফাইনাল ক্রিকেট ভিক্টোরিয়াকে 56 রানে হারিয়ে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন, গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।